আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে তোমাদের সাথে আছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা দ্বিপদী বিস্তৃতির উপর কিছু এমসিকিউ সমাধান করব, যেখানে আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে সেটা আছে 1 - x ইন্টু 1 + x হোল টু দি পাওয়ার 8। এই যদি বিস্তৃতি হয়, এই বিস্তৃতিতে আমাদের কোনো একটা সময় শুধু এক্স আসবে, ক্যালকুলেশন করার পরে ওই এক্স এর সহগ কত সেটা আমাকে বের করতে হবে। আমরা ভালো করে খেয়াল করে দেখি, এখানে প্রথম পার্ট যেটা আছে 1 - x, ওর উপরে কিন্তু কোনো পাওয়ার নাই, তার মানে ওটাকে বিস্তৃত করার কোনো দরকার নাই। শুধু আমাদের প্রথম পার্টটাকে করতে হবে। কতক্ষণ পর্যন্ত করতে হবে? শুধুমাত্র এক্স পর্যন্ত। এর বাইরে আমি যদি বিস্তৃত করি, এটাকে x⁸ পর্যন্ত বিস্তৃত করা যাবে, টোটাল 9 ঘর পর্যন্ত, বাট ওইটা আমার অপ্রয়োজনীয়। আমার দরকার শুধু এক্স পর্যন্ত। তো আমরা চলো বিস্তৃত করি। প্রথম পার্ট যেটা আছে সেটা আমাদের কোনো কিছুই করলাম না, এটা রিমেইন সেম থাকলো। এখন এই যে পার্টটা আছে এটা হলো 1 + y হোল টু দি পাওয়ার n এর যে সম্পর্ক সূত্রটা ছিল, অর্থাৎ কোনো বিস্তৃতিতে যদি প্রথম পদটাও n থাকতো তাহলে আমাদের সূত্রটা কি ছিল? মনে করে দেখো, সূত্রটা ছিল আমাদের 1 + ny এরকম কিছু, এরপরে আমাদের n2 y2 এরকম কিছু, মানে ধারাবাহিকভাবে যাবে। আমি শুধু দুইটা দেখাচ্ছি এই জন্য তোমাকে রিমাইন্ড করে দিলাম। আর একটা কারণ হলো আমাকে আসলে দুইটার বেশি লাগবেও না। তাহলে এখানে আমাদের প্রথম, এটা হলো সূত্রে আমাদের 1 লিখলাম, সূত্রে অ্যাকচুয়ালি 1 আসে এখানে, 1 + ny। এই ম্যাথটাতে n মানে হলো 8 আর এই ম্যাথটাতে y মানে হলো x/2। আমরা আর সামনে আগাবো না, কারণ এরপরে আমি যদি এখানে সামনে আগাই তাহলে এই যে আমাদের পদটা আসবে সেখানে x² এসে যাবে। আমার হিসাবই শুধু x এর সাথে, তাহলে x² দিয়ে আমি কি করব? তাহলে এখন দেখতে পাচ্ছি এই ম্যাথটা যেটা দাঁড়ালো 1 - x, আর এটা হলো 1 প্লাস এটা হলো 4x এইটুকু দাঁড়ালো। এখানে অ্যাকচুয়ালি ডট ডট থাকবে, আমি ডট ডট দিলাম না, আচ্ছা দিয়েই দিই। ডট ডট থাকবে এখানে প্লাস সহ। এইটুকু যদি গুণ করে দেই, প্রথমে আমি 1 দিয়ে গুণ করে দেই, তাহলে যেটা আসবে এই 1 দিয়ে ধরো গুণ করছি, 1 প্লাস এটা হলো 4x। আমি আর করব না, -x দিয়ে যদি গুণ করি, -x এর সাথে 1 গুণ করে -x, -x এর সাথে 4 গুণ করলে আমাদের -4x²। তাই 4x² আসলে x² পার্টটাই আমাদের অপ্রয়োজনীয়, শুধু x। তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 প্লাস এটা হলো 3x এরকম একটা পদ দাঁড়ালো। x² প্লাস মাইনাস যাই আসুক, ওটা আমার দরকার নাই। এখানে এই যে 3x বের হলো, বললো x এর সহগ কত? x এর সহগ এখানে হলো 3। আমরা অপশনগুলো চেক করি, আমাদের গ নাম্বারে দেখতে পাচ্ছি 3 আছে, তাহলে এইটা আমাদের সঠিক উত্তর। পরের বিস্তৃতিতে এখানে একটা আমাদের রাশি দেওয়া আছে 1 + 2x + x² হোল টু দি পাওয়ার 3। এই টাইপের বিস্তৃতি যখন আসবে তখন আমরা খুব ভালো করে বুঝবো যে এটা হলো আমাদের দ্বিপদী বিস্তৃতির একটা চ্যাপ্টার। ইনফ্যাক্ট তোমাদের এসএসসিতে দ্বিপদী বিস্তৃতি পর্যন্ত লিমিটেড আছে। তাহলে দ্বিপদী বিস্তৃতিতে পাওয়ার কখনো 3টা থাকবে না। যদি কখনো 3টা থাকে, তুমি নিশ্চিত থাকো যে এইখানে যে বিস্তৃতিটা আছে ভিতরে কি হবে সেটা জানি না, অবশ্যই সেটা আমাদের 2টা পদের উপর একটা হোল স্কয়ার এরকম কোন একটা কিছু আছে। ভিতরে কি হবে সেটা আমি আপাতত ধরো আমি জানি না, কিন্তু এটা নিশ্চিত এর একটা হোল স্কয়ার হবে। আর এর উপরে আগে থেকে আমাদের একটা হোল পাওয়ার আছে, সেই হোল পাওয়ারটা কত? হোল পাওয়ারটা 3। তাহলে আমাদের সামথিং প্লাস মাইনাস, আমার এখানে সামথিং, দুইটাকে আমি এক্স দিলাম, বুঝাচ্ছি যে দুইটা কিছু আসবে, আমি এক্স প্রয়োজন একটা এক্স প্রাইম দিলাম, এটা হোল টু দি পাওয়ার 6 আসবে, এরকম কোন একটা কিছু আসবে। যদি আমাদের, যেহেতু এখানে আমাদের এমসিকিউ অনেক কিছু ব্যাপার নিয়ে আলোচনা করতে হবে, দ্বিতীয় পদ কত, অন্যান্য কিছু আমাকে সম্পূর্ণই করতে হবে। তোমাকে শুধু মেইন থিম বুঝাই দিলাম। 3টা পদ যদি থাকে নিশ্চিত থাকো সেটা হোল স্কয়ারের, যদি 4টা পদ থাকে তাহলে নিশ্চিত থাকো সেটা হোল কিউবের। আর উপরে পাওয়ার যেটা আছে সেটা তো থাকবেই, কারণ আমরা জানি, দেখো হোল স্কয়ারের সূত্র কি ছিল? a² + 2ab + b², হোল কিউবে a³ 3a² b 3ab² b³, 4টা পার্ট। তো 3টা পার্ট মানে আমাদের হোল স্কয়ার আসবে। এখন আমরা দেখি এখানে হোল স্কয়ারটা আসলে কি ছিল। এটাকে যদি আমরা অনেক সাজায় লিখি তাহলে এটাকে লেখা যায় 1² + 2 × 1 × x প্লাস হলো x², আর এখানে হোল টু দি পাওয়ার এটাকে লিখলাম হলো হোল টু দি পাওয়ার, এটা আমাদের 3 লিখলাম। তাহলে এইটুক ভিতরে এইটুক দাঁড়ালো 1 + x, এটা হলো হোল স্কয়ার, আর উপরে কিন্তু আগে থেকে আমাদের ছিল 3। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি এটা হলো 1 + x হোল টু দি পাওয়ার 6। এই যে বিস্তৃতি আসলো, এটা হলো আমাদের এভাবে লেখা আর এভাবে লেখা, দুইটার মিনিং একই। এখন আমরা কম্পেয়ার করব যে কোন ভ্যালু আমাদের কোনটার সাথে অ্যাডজাস্ট হবে। আমাদের এখানে অপশনগুলো যেটা দেওয়া আছে, বলা আছে যে আমাদের পদ সংখ্যা হবে 7, দ্বিতীয় পদ হবে 6x, আর শেষ পদ হবে আমাদের x⁶। এই কথাগুলো আসলে ঠিক কিনা আমরা এক পাশ থেকে দেখি। প্রথম কথা হলো পদ সংখ্যা 7 হবে, এই কথা সত্যি, কারণ আমরা জানি পাওয়ার যত হয় পদ সংখ্যা হয় তার চেয়ে এক বেশি। যেহেতু পাওয়ার 6 আছে তাহলে আমাদের পদ সংখ্যা হবে এখানে 7। এখানে বলা আছে দ্বিতীয় পদটা 6x হয় কিনা। দ্বিতীয় পদ মানে কি? আমাদের এটাকে যদি বিস্তৃতি সূত্রে লিখতাম তাহলে লিখতাম 1 + ny। এই ম্যাথে n মানে 6 আর y মানে হলো x, তাহলে আমাদের অ্যাকচুয়ালি 6x আসে, যেখানে আমাদের বলা ছিল দ্বিতীয় পদ 6x। এই কথাটাও ঠিক আছে।
এরপরে এখানে বলছে শেষ পদ আমাদের এক্স টু দি পাওয়ার সিক্স, শুধু এক্স টু দি পাওয়ার সিক্স। আমরা জানি যে এই সব বিস্তৃতিতে আমাদের যেটা লিখতাম, এই যে আমি একটু আগে যেটা লিখলাম 1 + n y, তারপরে আমরা বলতাম n2, এটা হলো y2, এটাকে তুমি nc দিয়েও লিখতে পারো। তারপরে দেখো এখানে আমরা ডট ডট এরকম করে দিয়ে ফাইনালি লিখতাম যে y টু দি পাওয়ার n। অর্থাৎ আমাদের দ্বিতীয় পদ যেটা আছে সেটা পাওয়ার ছোট থেকে আমাদের সর্বোচ্চ পর্যন্ত চলে যায়। যেমন এটাকে যদি বিস্তৃত করি, প্রথমে আমাদের এখানে y মানে কিন্তু x, দ্বিতীয় পদকে আমরা y দ্বারা বোঝাচ্ছি। তাহলে এখানে এই যে আমাদের এক্সটা হবে, এক্স এর পাওয়ার শুরুতে হবে 0, সেই জন্য আমাদের এখানে 1 আসছে। তারপরে আমাদের এক্স এর পাওয়ার হবে 1 2 3 ডট ডট করে এক্স টু দি পাওয়ার n, মানে এখানে যে পাওয়ার আছে সেই সর্বোচ্চ পাওয়ার পর্যন্ত চলে যাবে। তার মানে আমাদের এখানে এক্স টু দি পাওয়ার 6 হবে। এখানে ওরা বলছে যে শেষ পদ হবে এক্স টু দি পাওয়ার 6, অর্থাৎ ওরা যে তিনটা অপশন দিল, তিনটা অপশনই আমাদের সঠিক, 1 2 3টাই সঠিক। তাহলে আমরা বলে নিব ঘ নাম্বারটা হলো সঠিক উত্তর। একটা দ্বিপদী বিস্তৃতির একটা নমুনা দেওয়া আছে যেখানে লেখা আছে x + 1/x হোল টু দি পাওয়ার n, যেখানে n জোড় সংখ্যা। এই তথ্যটাকে ব্যবহার করে 3 এবং 4 নম্বর প্রশ্নের সমাধান আমরা করব। খেয়াল রেখো আমাদের বিস্তৃতিটা কি x + 1/x হোল টু দি পাওয়ার n, r + 1তম পদ বের করে r এর মানটা বের করব। এখানে আমার r এর মান, এখানে দেখো শুধুমাত্র n এর মধ্যে সম্পর্ক করে দেওয়া আছে, সেটা আমরা তাহলে চেক করে দেখি। প্রশ্নে ওরাই বলে দিল rতম পদটা x বর্জিত, তাহলে r + 1তম পদের সূত্রটা কি হবে? আমাদের সূত্রটা ছিল NCR x টু দি পাওয়ার n - r y টু দি পাওয়ার r। এই ম্যাথটাতে x মানে x আর y মানে হলো 1/x। তাহলে আমরা শুধু সূত্রটা বসাই দিলাম NCR x টু দি পাওয়ার n - r আর y টু দি পাওয়ার r, এইটুকু আছে। এই জায়গায় আমরা এখানে কিন্তু কোনো প্লাস মাইনাস নাই, সো আমাদের চিন্তা নাই। NCRটাকে কিন্তু আমরা শুধু n আর নিচেও লিখতে পারি। আমি এভাবে লিখলাম NCR x টু দি পাওয়ার আমাদের n - r, 1 এর উপরে আমি যাই পাওয়ার দেই সেটা 1 হবে, আর এটা হবে x টু দি পাওয়ার r। এই দুইটাকে যদি একসাথে করি, আমি এইবার একটু এইভাবে লিখি NR, NCR লিখি আর NR এইভাবে ভগ্নাংশের মতো লিখি, শুধু টান না দিয়ে, মিনিংটা কিন্তু একই হবে। এই জায়গায় আমাদের x এর যে ভ্যালুটা আছে, x এর হবে 1 - r, আর হলে n - r মাইনাস r, অর্থাৎ এই যে দুইটা x, এদের মধ্যে রিলেশন হলো ভাগ, ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হবে। এখন এই ম্যাথটাতে আমরা যেহেতু এখানে প্রশ্নে বলে দিয়েছে যে আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হলো x বর্জিত, তাহলে এখানে x এর পাওয়ার কত আছে? এই যে x এর পাওয়ার n - r - r, এইটা মানেই হলো 0। যেহেতু বলছে x নাই মানে x এর পাওয়ার 0। তাহলে আমরা এখন বলতে পারি এই যে n সমান যদি এখানে -r মানে -2r, ওই পাশে গেলে পজিটিভ 2r চলে আসে, 2টা এই পাশে লিখলে আমি পাই n/2 = r। তাহলে r এর ভ্যালুটা আসছে n/2, এটা আমাদের r এর ভ্যালুটা হবে। আমরা এখানে অপশন চেক করে 3 নম্বরে আমাদের অ্যান্সারটা দেওয়া আছে খ নাম্বার n/2, তাহলে এটা হবে আমাদের সঠিক উত্তর। এরপরে বললো যদি n = 4 হয় চতুর্থ পদটা কত হবে? ওরা বলেই দিল n = 4। ম্যাথটা যদি আমি এখানেই করে দেই, আমাদের পদটা দাঁড়াবে, যদি n = 4 দেয় আমাদের দ্বিপদীটা এরকম তো দাঁড়ায়। চতুর্থ পদটা কত হবে? চতুর্থ পদটা কি হবে? আমরা যদি লিখি এইভাবে t, এটা হলো 3 + 1। আমরা জানি চতুর্থ পদকে 3 + 1 লেখা হয়। 10 পদ যেটা আছে, 10তম পদ আছে, সেটাকে আমরা লিখি 9 + 1, এভাবে লিখি, মানে যোগফলটা আমাদের 4 যেন হয়, যদি 4তম পদ বলে। n = 4 হলে চতুর্থ পদ, চতুর্থ পদ মানে হলো 3 + 1। তাহলে এখন এই সূত্রটা কি ছিল? আমি সূত্রটা সরাসরি বসাবো। আমাদের সূত্রটা ছিল NCR, যেখানে এই ম্যাথে n মানে হলো 4, c মানে c, r মানে হলো এখানে 3। তারপরে ছিল x টু দি পাওয়ার n - r, এই ম্যাথটাতে x মানে হলো x, তাহলে x টু দি পাওয়ার n - r, n মানে হলো 4, r মানে হলো 3। এরপরে y টু দি পাওয়ার r, এই ম্যাথটাতে y মানে হলো 1/x, তাহলে লিখবো 1/x, এটা হোল টু দি পাওয়ার r, r মানে হলো এখানে 3। 4 c 3 আমাদের ঠিকই থাক, এখানে x টু দি পাওয়ার 1 থাকবে, আর এখানে আমাদের থাকবে হলো x³ হোল কিউব, মানে কিউবটা 1 এর উপরে আছে, কিউবটা x এর উপরে আছে। 1 কে কিউব করলে যাই রেজাল্ট সবসময় 1ই হবে, x³ কে রেজাল্ট কিউব করলে x কে কিউব করলে x³ হবে। ফাইনালি আমাদের কাটাকাটি করলে কি হবে? এখানে আমাদের x আছে একটা, এখানে আছে 3টা, নিচে x থাকবে 2টা, x² থাকবে। 4c3 মানে কি? ওটা ভুলে যাই আমরা। 4c3 মানে যাই হোক, আমাদের এই একটা যে রেজাল্টটা বের হবে, রেজাল্টে অবশ্যই আমাদের x এর নিচে 2 থাকবে, কারণ ওপরে 1 নিচে কিউব, তার মানে ফাইনালি আমাদের 2 থাকার কথা, আমাদের 2 আছে এইখানে। তাহলে NC4, এটা মানে যে 4 হবে, আমি জানি এখানে 4 হবে, ধরো আমি জানি না, আমার জানার দরকারও নেই, কারণ আমাদের হর হবে 2, এখানে একটা জায়গায় মাত্র 2 আছে, তাহলে অর্থাৎ x² আছে, ঘ নাম্বার আমাদের সঠিক উত্তর হবে। আশা করি তোমরা আমার আজকের কথা ক্লাসগুলো বুঝতে পেরেছো, এবং বিভিন্ন ক্লাসে এমসিকিউগুলো কত শর্টভাবে আমরা সমাধান করতে পারি। নর্মালি যে এমসিকিউগুলো থাকবে 99% এমসিকিউ মানেই হলো সেটা নট মোর দ্যান 1 মিনিট, এর বেশি সময় আসলে লাগার কথা না, কিন্তু প্রচলিত নিয়মে তুমি গেলে অনেক সময় লাগবে। আমাদের সাথে থাকো, প্রত্যেকটা ম্যাথ কত সহজ এবং সংক্ষেপে করা যায় সেটাই আমরা তোমাদের সামনে উপস্থাপন করি। দেখা হবে এরকম অন্য একটা পর্বে। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।